বিএনপির ষড়যন্ত্রের জালে আটকে গেছে জামায়াতে ইসলামীর এই গৌরবের জয়। জামায়াতের হারকে একটি প্রোপাগান্ডা দাবি করলেন বর্তমান ভিপি আবু সাদিক কায়েম। বিএনপির কর্মীরা ধানের শীষে জাল ভোট দিচ্ছে, এমন একটি ছবিও তিনি প্রকাশ করেছেন। ৬৪ জেলাতে এমন কারচুপি করে বিপুল ভোটে জয়লাভ করেছে বিএনপি। সাদেক কায়েম বলেন, ভোট গ্রহণ সমাপ্তির পর সন্ধ্যা থেকেই সারা দেশের বিভিন্ন আসনে নিয়োজিত কর্মকর্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আচরণ হঠাৎ বদলে যেতে শুরু করে। একই সাথে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে অনেক আসনে জনগণের রায় বদলানোর অপচেষ্টা করে অবশেষে বিএনপি জয়লাভ করে। এরই অংশ হিসেবে ঢাকা 18, 13, 17 সহ দেশের বিভিন্ন আসনের ফলাফল আটকে রেখে জনরায় বদলানোর অভিযোগ পাওয়া গিয়েছে, আর এটা আমরা সুস্পষ্ট প্রমাণও পেয়েছি। সাদেক কায়েম আরো বলেন, ইচ্ছাকৃতভাবে কারচুপি করে মিডিয়ার কারসাজিতেই মূলত জামায়াতে ইসলামী বাংলাদেশ সারা বাংলাদেশে ভোটারদের সমর্থন পেয়েও তারা অবশেষে হেরে গেল বিএনপির চক্রান্তের জালে। তিনি আরো বলেন, ঢাকা 4 ও 16 আসনের ফলাফল ঘোষণা হওয়ার পরও স্থগিত করা হয়েছিল। সকল আসনের ফলাফল এখনো ঘোষণা করা না হলেও প্রথম সারির জাতীয় গণমাধ্যম একটি নির্দিষ্ট দলকে 200 আসনের বেশিতে জয়ী বলেই ঘোষণা করেছে। তিনি বলেন, সমগ্র রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করা হয়েছে। স্পষ্টতই মিডিয়া এজেন্সি ও অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সম্মিলিতভাবে এ কাজ সম্পন্ন করেছে। নির্বাচন কমিশনকে বলবো, প্রতিটি আসনের সঠিক রেজাল্ট জাতির সামনে প্রকাশ করুন। জুলাই বিপ্লব পরবর্তী আরেকটি সাজানো নির্বাচন আয়োজনের মাধ্যমে একটি দলের নিকট ক্ষমতা হস্তান্তর করা হয়েছে। জুলাই শহীদদের সাথে রীতিমতো গাদ্দারি করা হয়েছে। ছাত্র শিবিরের বিরুদ্ধে মিডিয়া সন্ত্রাস চালিয়েছে। মিডিয়াকে বলবো, আপনারা মিডিয়া সন্ত্রাস বন্ধ করুন, সত্য উপস্থাপন করুন। মিথ্যা তথ্য, অপতথ্য, আংশিক তথ্য উপস্থাপন করা বন্ধ করুন। জামায়াতের আমির বলেন, কেউ না মানলেও ভোটের ফলাফল মেনে নিব। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল মেনে নেয়ার প্রশ্নে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, আমরা মনে করি এ পর্যন্ত ভোট যেভাবে হয়েছে ফলাফলে যদি একই ধারা অব্যাহত থাকতো কোনোভাবেই আমাদের আটকে রাখা যেত না। সারা দেশে নির্বাচনের প্রাথমিক ফলাফল এসেছে। এদিকে নির্বাচনের ফলাফলে সন্তুষ্ট নয় জামায়াতের আমির সহ জামায়াতের সকল নেতাকর্মীরা। তাদের দাবি, বিপুল ভোটে তারা জয়লাভ করেছিল। সারা দেশে গণজোয়ারের মতো জামায়াতে ইসলামীর ব্যালট বাক্সেই জামায়াতে ইসলামীর প্রার্থীদের জয় জয়কারী ছিল, কিন্তু ভোট গণনায় কারচুপি লক্ষ্য করা গেছে। কারচুপির অভিযোগ তুলে প্রাথমিক যে ফলাফল আসতে শুরু করেছিল তাতে প্রথমে বোঝা যাচ্ছিল জামায়াত ইসলামী বিপুল ভোটে জয়লাভ করবে। অবশেষে আস্তে আস্তে সকল কেন্দ্রের ফলাফল যখন হাতে এসে পৌঁছায় তখন দেখা যায় জামায়াতে ইসলামীর প্রার্থীরা হেরে গেছে বিএনপির প্রার্থীদের কাছে। প্রাথমিকভাবে ফলাফলে জামায়াতের বিজয় দেখে তিনি আগে আভাস পেয়েছিলেন যে ফলাফল তাদের প্রথম দিকে থাকলেও শেষ পর্যন্ত তাদের এই বিজয় যে কোনো মূল্যে আটকে দেয়া হবে, এবং পরিস্থিতি ঠিক তাই হয়েছে। জয়ী হওয়ার সম্ভাবনা আগে থেকে উড়ে দিয়ে তিনি বলেন, প্রাথমিক যে ফলাফল আসতে শুরু করেছিল তাতে সেরকম একটা আভাসই পাওয়া যাচ্ছিল জামায়াতেরই বিজয় হবে, কিন্তু এটাকে নিশ্চয়তা দেয়া যাবে না সেই সময় ভেবেছি। আমিরের পক্ষে সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীকে ইতিহাসের একটি দুঃখী দল হিসেবে অভিভূত করেন তিনি বলেন, এই দলটি তার জন্মের পর থেকে বারবার নিষিদ্ধ হয়েছে এবং কখনো নিষিদ্ধ হওয়ার পরে দলটি থেমে থাকেনি। নির্বাচিত হয়ে সরকার গঠনের সুযোগ পেলে সকল দলকে সাহায্যকারী হিসেবে পাশে পেতে চাওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেছিলেন শফিকুর রহমান। তিনি বলেন, অনেক আতঙ্ক ছিল, অনেক ভয় ছিল, অনেক প্রোপাগান্ডা ছিল যে নির্বাচন হবে না। অবশেষে নির্বাচনের আগের রাতে জামায়াতের অসংখ্য নেতাকর্মীকে বিএনপির পক্ষ থেকে নানাভাবে অপদস্থ করা হয়। বাংলাদেশের সকল বড় বড় মিডিয়া জামায়াতের এই জনপ্রিয় নেতাদের হেনস্থা করে। ভোট কেনা দুর্নীতি এবং বিভিন্ন রকমের
এলিগেশনস এনে তাদের মিথ্যা অপদস্থ করে মিডিয়ায় হেনস্থা করা হয়, যেটা বড় ন্যাক্কারজনক একটি বিষয় ছিল। আর তাতেই জনগণ কিন্তু বুঝে ফেলেছিল ভোটের রেজাল্টটা আসলে কি হতে চলেছে এবং জিতেছিল জামায়াতে ইসলামী। এমনটি দাবি করছে মিডিয়ায় জামায়াতের ভক্ত অনুরাগীরা। তারা মনে করেন জামায়াতের যে ভোটের বিপ্লব হয়েছে এখানে কারচুপি ছাড়া এই রেজাল্ট হতে পারে না। বিএনপির ষড়যন্ত্রের জালে আটকে গেছে জামায়াতে ইসলামীর এই সৌগৌরবের জয়। এদিকে হার মেনে নিয়ে জামায়াতের আমির বলেন, এই নির্বাচন ব্যবস্থার সাথে যারা জড়িত ছিলেন এবং এই নির্বাচনকে বিভিন্ন দিক থেকে বাস্তবায়ন করার জন্য অর্থবহ করে তোলার জন্য শক্তি হিসেবে কাজ করেছেন, সকলকে ধন্যবাদ জানাই। ধৈর্য ধরতে বলে জামায়াতের সমর্থনকারীদের বলেন, এখানে জীবন শেষ নয়, এ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। থেমে থাকলে চলবে না, আমাদের সত্যের পথে লড়তে হবে। সত্য কখনো চাপা থাকে না। তিনি বলেন, আমার আশা ছিল নির্বাচনটি সুষ্ঠু হবে, কিন্তু এই নির্বাচন হয়েছে প্রশ্নবিদ্ধ। সারাদিন যেভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে, ফলাফল যদি সেই একই ধারায় অব্যাহত থাকে, তিনি ফলাফল মেনে নেয়ার কথা আগে জানিয়েছিলেন। জামায়াতের রেজাল্ট সুষ্ঠুভাবে ফলাফল প্রকাশ করা হলেও যখন দেখছিল যে জামায়াত বিপুল পরিমাণ ভোটে এগিয়ে যাচ্ছে, তখনই শুরু হয় মূল খেলা। জামায়াতের সকল আসনের রেজাল্ট পাল্টে দেয়া হয়। একটা কাল্পনিক ভোট গণনা শুরু হয়ে যায় এবং রেজাল্টে এটাই প্রকাশিত হয়। বাংলাদেশের প্রায় সবকটি আসনে ভালো করার পরেও রেজাল্টে তাদের কারচুপি করে তাদের হারিয়ে দেয়া হয়েছে বলেই দাবি করছে অগণিত ভক্ত অনুরাগীরা। তবে জামায়াত কেন হেরেছে? বলছেন যে জামায়াতে ইসলামী যেহেতু নারী ভোটারদের কোনো আসন দেয়নি, যার কারণে নারী ভোটাররা জামায়াতকে ভোট দেয়নি। তো জামায়াতের প্রার্থীদের দাবি তারা 200 আসনের বেশি আসনে জয়ী হওয়ার কথা ছিল। যে রেজাল্ট উল্টে দিয়ে বিএনপির নামে চালিয়ে দেয়া হচ্ছে, সেই বিজয়ের হকদার ছিল একমাত্র জামায়াতে ইসলামী। কিন্তু মিডিয়ার কারসাজি এবং বিএনপির ষড়যন্ত্রে জামায়াতের বিজয় ছিনিয়ে নিয়েছে বিএনপি। জামায়াতে ইসলামী কি সত্যি মাত্র 67টি আসন পাওয়ার যোগ্য, নাকি 220 থেকে 30টি আসন জামায়াতের প্রাপ্য ছিল? সারা দেশের বিভিন্ন হিসাব জরিপে জামায়াতে ইসলামী প্রার্থীদের জয় জয়কার লক্ষ্য করা গেছে, কিন্তু জামায়াতে ইসলামীর প্রার্থীদের এভাবে প্রোপাগান্ডার জাল হিসেবে ফেলে জামায়াতের বিজয়কে ধূলিসাৎ করে দিয়েছে বিএনপির একটি চক্র। এর সাথে যোগ ছিল হলুদ মিডিয়া। আপনার মতে এবারের নির্বাচন কি সুষ্ঠু হয়েছে? কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। এবং যে ভোটের রেজাল্টগুলো দেয়া হলো এবং এই রেজাল্ট, এটা কি পুনরায় গণনা করার জন্য আপনি মনে করছেন? আপনার মূল্যবান মন্তব্য দেখতে চাই, কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।